প্রিয় দর্শক, ফটিকছড়ি বিচিত্রার চোখে আজকের পর্বে আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্যে ঘেরা ফটিকছড়ির সমন্বিত কৃষি খামার সেলিম এহসান এগ্রো। প্রিয় দর্শক, একজন দর্শনার্থী দেখতে পেলাম বাগানে ঘুরতে গিয়ে। তো ভাইয়া, এই যে এখানে ঘুরতে এসেছেন নিশ্চয়ই, কোথায় থেকে এসেছেন আর একটু বলবেন আসলে কেমন লাগছে এখানকার পরিবেশ বা বাগান ঘুরে একটু বলবেন। হ্যাঁ, আমরা আজকে এই ধর্মপুর থেকে আসছি, এখানে বেড়াতে আসছি, ঘুরতে আসছি, মাইন্ডটা ফ্রেশ করার জন্য আসছি। আসলে শুনে আসলাম, দেখে অনেক তৃপ্তি পেলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম, এখানে অনেক বাগান দেখলাম, বিভিন্ন গাছ, বিভিন্ন ফল, অনেক সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। যারা এরকম এই ভ্রমণ পিপাসু মানুষে তারাও আসতে পারবে, কারণ এখানে সবার জন্য ভ্রমণ পিপাসুদের জন্য এটা একটা পারফেক্ট একটা জায়গা। অল্প সময়ের মধ্যে একটা সুন্দর একটা সময় কেটে নিয়ে যাবে ওখান থেকে। ধন্যবাদ। এই খামারের গাছে গাছে রয়েছে নানান জাতের রং বেরঙের ফল, আছে পাহাড়ি গয়াল, পুকুর ভরা রয়েছে নানান জাতের মাছ, বাগান জুড়ে পাক ফাঁকালির মাতামাতি। এই বাগানে রয়েছে একদম ড্রাগন, আমড়া, পেয়ারা, জাম্বুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছি সেলিম এহসান এগ্রোর পরিচালক জনাব সেলিম আঙ্কেলের সাথে। তো আঙ্কেল, এখানে এসে আসলে খুবই ভালো লাগছে, খুবই চমৎকার সমন্বিত খামার যেটাকে বলে। একধারে বড়ই, এক পাশে আম, তারপর এদিকে দেখতে পেলাম খুবই চমৎকার ড্রাগনের বাগান। তো একে একে অনেকগুলো বাগান দেখতে পেয়েছি। একটু বলবেন আসলে কত সাল থেকে এই বাগানের যাত্রা শুরু হয়েছে, আর এখানে কি কি রয়েছে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। ফটিকছড়ি প্রজেক্টের বিচিত্রার জাভেদ ভাইকে ধন্যবাদ জানাই আমার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা এখানে এটা 2019 সাল থেকে আমরা এটা স্টার্ট করছি, 5-6 বছর হয়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে মানুষের কর্মসংস্থান করার জন্য আমরা অথেন্টিকভাবে ফ্রুটগুলো করতেছি, কোনো ফরমালিন নাই। আমার এখানে বড়ই, বড় সুন্দরী বড়ই, আম, 30 প্রজাতির আম আছে, সুস্বাদু ড্রাগন আছে, মালটা আছে, ফ্রুট প্রায় 20-30 প্রকারের ফ্রুট আছে। তো এগুলো যদি আমরা বাণিজ্যিকভাবে করি আর যে নতুন উদ্যোক্তারা যদি করতে চায়, তাহলে এখানে সফলতা পাবে। সফলতা পাইলে তাদের এই কর্মসংস্থান বাড়বে, মানুষের কর্মসংস্থান বাড়বে, এবং সবাই যদি করতে চায় করতে পারবে। আমার কাছ থেকে যদি আইডিয়া চাই, আমি আইডিয়া দেবো। আচ্ছা, আরেকটি জিনিস আঙ্কেল, এই যে এখানে তো আপনি অনেকগুলো ভ্যারাইটিস প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই যে মাছ চাষ, তারপর হাঁস, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তো এই যে বাগান করতে গিয়ে আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আর চ্যালেঞ্জগুলো কি যদি একটু বলতেন। প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জের মুখে। জি জি। যেমন মনে করেন যে এখানে প্রচুর টাকা খরচ হয় এই গাছগুলো পরিচর্যা করার জন্য। তো প্রত্যেকটা জিনিস পয়সা, চ্যালেঞ্জ মিনস পয়সা। পয়সা না থাকলে এগুলো করা সম্ভব না। পরিচর্যা হলে সবচেয়ে বেশি, আর অভিজ্ঞতাও প্রয়োজন। অভিজ্ঞতা প্রয়োজন আছে, অভিজ্ঞতা হল মেইন জিনিস। এই খামারের আকর্ষণে প্রতিদিন আসছে শত শত মানুষ, তাদের পদচারণে মুখর চারিদিক। এভাবে ফটিকছড়ি উপজেলার খিরাম গ্রামকে আলোকিত করেছে উদ্যোক্তা মোহাম্মদ সেলিম।